হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম হচ্ছে ডালমুট। দেখো, আমি ট্রেনে বাসে সবাই অনেকে খেয়েই থেকে থাকো এবং এটা বাড়িতে বানালেও খুবই সুস্বাদু হয়। চলো এটাকে বানাই। তো দেখো, আমি 100 গ্রাম ছোলার ডাল আগের রাতে ভিজিয়ে রেখেছি এবং সকালে ওই জলে হাফ চামচের মতো আমি বেকিং সোডা মিশিয়ে দিলাম আর কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। তারপরে দেখো, ভেজানো ছোলার ডালটাকে আমি একটা শুকনো ন্যাকড়ার মধ্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে যে জলটা রয়েছে, এক্সট্রা যে জলটা, এটা শুষে নেয়। এটা বেশিক্ষণ রাখতে হবে না, এটাকে ন্যাকড়াটার মধ্যেই ভালোভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ঘষে নেবে, ভালোভাবে মুছে নেবে উপর থেকে, তাহলেই হবে। আমি দেখো খুব ভালোভাবে জলটাকে মুছে নিচ্ছি। জলটা আমার মোছা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। দেখো, একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল নিয়েছি, তার মধ্যে এবার ডালগুলোকে দিয়ে দেবো। জলটাকে ভালোভাবে মুছতে হবে, না হলে ডালগুলো ঠিকমতো ভাজা হবে না। সব ডাল দিয়ে দেবো। আমি এখানে 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি, তোমরা চাইলে বেশি পরিমাণেও করতে পারো। ডালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। ডালগুলোকে ভালো করে ভাজতে হবে বেশ খানিকক্ষণ ধরে, যতক্ষণ না এই ডালটা ভালোভাবে ভেজে উপরে ভেসে উঠছে। দেখো, আস্তে আস্তে ডালগুলো ভেসে উঠছে তেলের উপরে। যখনই দেখবে সমস্ত ডাল ভালোভাবে ভেসে উঠেছে, তখনই ভাববে এটা রেডি হয়ে গেছে। দেখো, সমস্ত ডাল ভালোভাবে ভেসে উঠেছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। এটাকে এবং একটা টিস্যু পেপারের মধ্যে আমি নিচ্ছি, যাতে এক্স্যাক্ট যেই তেলটা রয়েছে সেটা শুষে নেয়। সমস্ত ডাল আমি রেখেছি, এবারের মশলাটা তৈরি করব। দেখো, আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে নিয়েছি, যাতে অয়েলটা বেরিয়ে যায় বা টিস্যু পেপারে চলে আসে অয়েলটা। এবার এর মশলা তৈরি করব। দেখো, আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে প্রথমে একটু চিলি পাউডার নিয়েছি, তারপরে অল্প নুন নিয়েছি, তার মধ্যে একটু চাট মশলা দিয়েছি, সেটুকুই দেবো। এবার তোমরা আমচুর পাউডারও দিতে পারো, টেস্টের জন্য ভালো লাগে খেতে, বাট আমি দিইনি। এবার সমস্ত ডাল ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো আর ভালো করে নাড়াচাড়া করে নেব। ডালগুলো দেখো কি সুন্দর ফুলেছে, খেতেও কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগে। ট্রেনে বাসে আমরা যেমন খাই সেরকমই হয়েছিল। দেখো, আমার রেডি হয়ে গেছে ডালমুটটা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।